নবম দশম শ্রেণীর সকল শিক্ষার্থীবৃন্দ, ইনস্টিটিউট অফ বেসিক ম্যাথসের পক্ষ থেকে সকলকে স্বাগত। তোমাদের 11.1 অনুশীলনীর গত দিন পর্যন্ত আমি 16 নম্বরের অঙ্ক পর্যন্ত সমাধান করে দিয়েছিলাম। এরপর এখন বাকি আছে 17, 18, 19, 20। দেখি এখান থেকে যে কয়েকটি অঙ্ক পারি, এই 4টি অঙ্ক বাকি আছে, এগুলো আমি সমাধান করে দেবো তোমাদেরকে। সেক্ষেত্রে 17 নম্বর অঙ্কটায় কী দেওয়া আছে একটু তোমরা মনোযোগ দিয়ে দেখো। তোমাদের এই 17 নম্বর অঙ্কে আমাদের এখানে দেওয়া আছে হলো এক্স ডিভাইড বাই এক্স প্লাস এ প্লাস ওয়াই বি, এক্স এ প্লাস ওয়াই বি প্লাস জেড সি ইকুয়ালস ওয়াই ডিভাইড বাই এটা, জেড ডিভাইড বাই এটা। 3টি রাশি দেওয়া আছে এবং 3টি রাশি পরস্পর সমান। এই মানটা যদি হয়, এবং এখানে আরও কিছু কথা বলে দেওয়া আছে, এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইজ নট ইকুয়ালস 0, অর্থাৎ 3টার যোগফল কখনোই 0 হবে না। সেক্ষেত্রে দেখাও যে প্রতিটি অনুপাত, এই অনুপাত, এই অনুপাত, এই অনুপাত, এই 3টি অনুপাতই 1 ডিভাইড বাই এ প্লাস বি প্লাস সি এর সমান। এটি আমাকে দেখাতে বলছেন যে এই 3টি অনুপাতই এই অংশের সমান হবে। তাহলে এখন আমরা এর আগেও কিন্তু একটা অঙ্ক করছি, বেশ কিছু অঙ্ক করছি। আমরা এই 3টি রাশিকেই বা 3টি অনুপাতকে আমরা একটা নির্দিষ্ট স্থির মান অর্থাৎ কে ধরে নিয়ে আমরা অঙ্কটাকে সমাধান করছি। এখানে আমরা ঠিক সেভাবেই সমাধান করব। দেখো, আমি খুব সহজভাবে তোমাদের অঙ্কটাকে আমি সমাধান করে দিই। দেখো, আমার এখানে 17 নম্বর অঙ্ক। 17তে এখানে দেওয়া আছে। অঙ্কটাকে আগে উঠাই, অথবা আমরা সরাসরি এখানে লিখে নেই, মনে করি অঙ্কটাকে উঠানোর দরকার নেই। মনে করি আমরা 3টি রাশি অর্থাৎ 3টি অনুপাত দেওয়া আছে, সেই 3টি অনুপাত সমান সমান একটা স্থির অনুপাত অর্থাৎ কে ধরে নিব। তাহলে এক্স ডিভাইডেড বাই এক্স এ প্লাস ওয়াই বি প্লাস জেড সি, এটি সমান সমান ওয়াই ডিভাইড বাই ওয়াই এ প্লাস জেড বি প্লাস এক্স সি সমান সমান জেড ডিভাইড বাই জেড এ প্লাস এক্স বি প্লাস ওয়াই সি। এই 3টি রাশি সমান সমান আমরা একটা স্থির পদ কে ধরে নিলাম। ঠিক আছে, এটা আমরা ধরে নিলাম এত সমান সমান কে। আচ্ছা, এখন আমি তোমাদেরকে বলি, যদি এই 3টি রাশি সমান কে হয়, তাহলে আমি কি বলতে পারি এইটা সমান কে, এটা সমান কে, এটা সমান কে, অর্থাৎ 3টির প্রত্যেকটি সমান সমান কে। এ কথা তো আমরা বলতে পারি, তাই না? তাহলে এখন আমি লিখি, সুতরাং এক্স ডিভাইড বাই এক্স এ প্লাস ওয়াই বি প্লাস জেড সি, এটি সমান সমান কে। ঠিক আছে, বা এটাকে আমি এখানে নিচেই করি, উপরে না দেখিয়ে আমরা এখানে লিখি, বা এই কে এর নিচে মনে মনে 1 আছে, এক্স আর 1 গুণ করলে কি হয়, অনলি এক্স। আবার কে এর সাথে এই পুরাটাকে গুণ করলে আমাদের কি হয়, এই পুরাটাই থেকে যাবে কে এর সাথে। তাহলে আমরা লিখতে পারি এক্স সমান সমান কে ইন্টু এক্স এ প্লাস ওয়াই বি প্লাস জেড সি। এটাকে আমরা একটা সমীকরণ নাম্বার দিলাম 1। আবার এইটি সমান, ঠিক আছে, ওয়াই ডিভাইড বাই ওয়াই এ প্লাস জেড বি প্লাস এক্স সি সমান সমান কে, বা ওয়াই সমান সমান কে ইন্টু ওয়াই এ প্লাস জেড বি প্লাস এক্স সি। এটাকে দিলাম আমরা সমীকরণ নাম্বার 2। এবং তৃতীয় রাশি কি আছে, জেড, জেড ডিভাইড বাই জেড এ প্লাস এক্স বি প্লাস ওয়াই সি, এটাকেও আমরা ধরি যদি কে, তাহলে এখানেও আমাদের কী হবে, সুতরাং অথবা বা যেটাই দিই, জেড সমান সমান কে ইন্টু জেড এ প্লাস এক্স বি প্লাস ওয়াই সি, এটাকেও দিলাম আমরা সমীকরণ নাম্বার 3। তাহলে 3টাকে আমরা 3টি সমীকরণ নাম্বার দিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে এটা হলো সমীকরণ 1, 2, 3। এখন
এখানে আমরা যে তিনটি সমীকরণ নাম্বার দিলাম, এই তিনটি সমীকরণের ভিত্তিতে আমরা কিন্তু এখন খুব সহজে আমরা এটাকে সমাধান করতে পারি। কারণ আমাকে কি প্রমাণ করতে বলছে দেখো তো, এক্স প্লাস ওয়াই, এখানে আরেকটি কথা বলে দেওয়া আছে যে এক্স প্লাস ওয়াই, প্রশ্নে তোমরা দেখো এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইজ নট ইকুয়ালস 0। তাহলে আমরা এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এখানে এক্স পেলাম, ওয়াই পেলাম, জেড পেলাম, এই তিনটা জিনিসকে আমরা যোগ করে ফেলি। তাহলে এখানে আমরা লিখতে পারি সমীকরণ 1, 2 এবং 3 যোগ করে পাই। এখানে আমি এই লাইনের থেকে আমি এখানে চলে গেলাম, ঠিক আছে। এখন লিখি সমীকরণ 1, 2 ও 2, আমি সংখ্যায় 2 লিখছি, 2 ও সমীকরণ 3 যোগ করি। তাহলে তিনটি সমীকরণকে আমরা যোগ করি। তাহলে যোগ করলে আমাদের কী দাঁড়ায়, এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান সমান কী হবে দেখো, কে ইন্টু এক্স এ প্লাস ওয়াই বি প্লাস জেড সি প্লাস কে ইন্টু ওয়াই এ প্লাস জেড বি প্লাস এক্স সি প্লাস কে ইন্টু জেড এ প্লাস এক্স বি প্লাস ওয়াই সি। এই তো, তাহলে আমাদের তিনটা যোগ করে ফেললাম, 1, 2, 3। এখন এই তিনটি দেখো, আমরা এই কে এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে, 3 জায়গাতেই, তাই না। তারপরের লাইনে আমি এক্স প্লাস ওয়াই প্লাস জেড তো বাম পাশেই আছে, আমরা এই বরাবরই সমান সমান দিয়ে দেবো। কেটাকে যদি আমরা কমন নেই, কমন নিলে বাকি সবগুলোই 80 যোগ 80 যোগ 80, এই মানগুলো যোগ হয়ে যায়, তাই না। তাহলে দেখো এক্স এ প্লাস ওয়াই বি প্লাস জেড সি প্লাস 80, ওয়াই এ প্লাস জেড বি প্লাস এক্স সি প্লাস 80, অর্থাৎ জেড এ প্লাস এক্স বি প্লাস ওয়াই সি। এখন দেখো এই সবগুলো আমাদের কে তো কেই রয়ে গেল, এই সবগুলোকে যোগ করে আমরা কি মানটা পেলাম এখানে। এখানে এক কাজ করি আমরা, এক্স এ ওয়াই এ আরেকটা আছে জেড এ, তাহলে এ সংশ্লিষ্ট যতগুলো আছে, এর সাথেকার যতগুলো আছে সেইগুলিকে আমরা একসঙ্গে করি, আবার বি এর সঙ্গে যেগুলো আছে সেগুলিকে আমরা একসঙ্গে করি, আর জেডের সঙ্গে যেগুলো আছে সেগুলিকে একসঙ্গে করতে পারি। অথবা এক্সগুলোকে আলাদা করি, ওয়াইগুলোকে হয়তো আমরা এগুলোকে আলাদা, ওয়াইগুলোকে আলাদা, বিগুলোকে সিগুলোকে, এই চিন্তা ভাবনা করে আমরা কাজ করতে পারি। অথবা এক্স ওয়াই জেড তিনটাকে আলাদা করতে পারি, যেভাবে খুশি আমাদের। দেখো আমি একটু তোমাদেরকে সাজিয়ে দেখাই। আমাদের এক্সেরটাই আমি আলাদা করি, মনে করো এখানে আছে আমাদের এক্স এ, এক্স বি, এক্স সি, তাহলে এক্স আছে তিনটার মধ্যেই, এ এর সাথে, বি এর সাথে, সি এর সাথে। আমি যদি একটা কাজ করি, এখানে একবারে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে একবারে কমন নিয়ে নেই, না বুঝতে পারবা না, একবার এক লাইন বেশি করব। আচ্ছা, এক লাইন বেশিই করে দিই তোমাদের। দেখো এক্স এ প্লাস এক্স বি প্লাস এক্স সি, দেখো এক্স এ এক্স বি এক্স সি তিনটাকে একসঙ্গে করলাম। এবার ওয়াইয়ের যেগুলো আছে দেখো, ওয়াইয়ের সাথেও দেখো ওয়াই এ কোথাও না কোথাও আছে, এই যে ওয়াই এ ওয়াই বি ওয়াই সি তিনটেই আছে, তাই না। তাহলে এখানে লিখতে পারি ওয়াই এ প্লাস ওয়াই বি প্লাস ওয়াই সি। আমি এই কাজটাই করতে গেছিলাম যে একবারে কমন নিতে, এক্স কমন নিলে এখানে থাকতে এ প্লাস বি প্লাস সি, ওয়াই কমন নিলে এ প্লাস বি প্লাস সি। আচ্ছা, যাই হোক, যেহেতু লিখি নেই এক লাইন বেশি করলাম। এবার জেডের সংশ্লিষ্ট মানে জেডের সাথে কি আছে, জেড এ জেড বি জেড সি, তাই না। তাহলে জেড এ প্লাস জেড বি প্লাস জেড সি। এখন দেখো এই কে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা এখানে এক্স যদি কমন নেই তাহলে কি থাকবে, এ প্লাস বি প্লাস সি। এই তিনটের মধ্যে থেকে যদি ওয়াই কমন নেই তাহলে কি থাকবে, এ প্লাস বি প্লাস সি। এবার এই তিনটির মধ্যে থেকে আমরা যদি জেড কমন নেই তাহলে কি থাকবে, এক্স প্লাস এ প্লাস বি প্লাস সি, তাই না। তাহলে আমাদের সবগুলি কমন নেওয়া হয়ে গেল। এখন কমন নেওয়ার ফলে দেখো এখানে আমাদের কি দাঁড়ায়, কে, আর এইখানে এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি। আমি যদি কমন নেই, এ প্লাস বি প্লাস সি কমন নিলে এখানে থাকে এক্স ওয়াই জেড, এক্স প্লাস ওয়াই প্লাস জেড। আমার এক পৃষ্ঠায় তো আঁটলো না, যদি মনে করছিলাম এক পৃষ্ঠা আঁটবে। যাই হোক, আমি এর পরবর্তী পৃষ্ঠায় এই অংশটুকু নিয়ে নিই। দেখো এখান থেকে আমার বাকি অংশটুকু আমাদের কোথায় যাবে, এই পৃষ্ঠায় নিয়ে আসলাম, ঠিক আছে। আমি এখানে করে দিই, তোমরা একটু দেখে নাও। তাহলে কে ইন্টু এ প্লাস বি প্লাস সি, আর
এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এই মানগুলো আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, এখন দেখো আমাকে বের করতে বলছে কি, কিন্তু বইতে বলে দেওয়া আছে এখানে আমাদের বাম পাশে কি আছে, এক্স প্লাস ওয়াই প্লাস জেড, আর ডান পাশে পেলাম কে ইন্টু এ প্লাস বি প্লাস সি ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড। কিন্তু একটি জিনিস তো তোমরা অবশ্যই জানো, দুই পাশে সমান সমান গুণ আকারে আছে। উভয় পক্ষকে এক্স প্লাস ওয়াই প্লাস জেড দ্বারা যদি ভাগ করি, আমি আরেকটি লাইন এখানে করেই দিই। দেখো, যদি আমি উভয় পক্ষকে এক্স প্লাস ওয়াই প্লাস জেড দ্বারা ভাগ করি, তাহলে কী দাঁড়াবে দেখো তো, এখানে এক্স প্লাস ওয়াই প্লাস জেড আছে, এ পাশে এক্স প্লাস ওয়াই প্লাস জেড আছে, তাই না? তাহলে এখানে আমি বা লিখতে পারি। বা লিখে এই এক্স প্লাস ওয়াই প্লাস জেডকে এক্স প্লাস ওয়াই প্লাস জেড দ্বারা ভাগ করলে থাকে 1, আর পাশে থেকে কে ইন্টু এ প্লাস বি প্লাস সি, এই তিনটি চলে আসলো। কারণ এক্স প্লাস ওয়াই প্লাস জেড এখানেও আছে, এখানেও আছে। এখানে আমি লিখে দিতে পারি উভয় পক্ষকে এ প্লাস বি প্লাস সি দ্বারা ভাগ করে, তাহলে দুইটাকে ভাগ করে আমরা কী পেলাম, 1 সমান কে ইন্টু এ প্লাস বি প্লাস সি। কিন্তু এখানে তাহলে কে সমান সমান কী হবে, তাহলে দেখো, সুতরাং কে সমান সমান কী হবে, 1-এর নিচে এটা চলে আসবে না, তাহলে 1 ডিভাইডেড বাই এ প্লাস বি প্লাস সি, এটা চলে আসে। তাহলে আমাদের কে এর মান আসলো কত, 1 ডিভাইড বাই এ প্লাস বি প্লাস সি। কিন্তু দেখো, আমরা যখন অঙ্কটাকে শুরু করছিলাম তখন আমরা কী ধরছিলাম, এখানে দেখো তোমরা, আমরা এই তিনটি রাশি সমান সমান কে ধরছিলাম, আর এখানে আমরা পেলাম কে এর মান কত, কে এর মান 1 ডিভাইড বাই এ প্লাস বি প্লাস সি। তাহলে এখানে কে এর মান ছিল আমাদের এইটা, আর এখানে কে এর মান আসলো আমাদের এইটা। তাহলে কিন্তু আমাদের অঙ্কটা একটু ব্যতিক্রমী হয়ে গেল না? তোমরা লক্ষ্য করো, কি ব্যতিক্রমী বলো? সেটি হলো এইটি সমানো কে, এটা সমানো কে, এটা সমানো কে, তাই না? আবার এখান থেকে পেলাম কে সমান এইটা, তাহলে আমরা বলতে পারি এইটা সমান এইটা, এটা সমান এইটা, এটা সমান এইটা। কিন্তু আমাকে প্রমাণিত করতে বলছে এই তিনটি রাশি সমান সমান 1 ডিভাইড বাই এ প্লাস বি প্লাস সি, আর আমরা তিনটি রাশি সমান ধরে নিছি কে, আর সেই কে এর মান পেলাম এটা, আর আমাকে এইটাই তো প্রমাণ করতে বলছে, তাহলে কে এর পরিবর্তে আমার এই মানটা চলে আসলো, আমার কিন্তু অলরেডি প্রমাণ হয়ে গেল। খালি এখন কিছু কথা লিখে দিলেই হবে আমাকে এখন। ঠিক আছে, যেহেতু প্রতিটি অনুপাতের মান আমরা কী ধরছি, কে, এই তো, যেহেতু প্রতিটি অনুপাতের মান কে, সুতরাং কে অতএব প্রতিটি অনুপাতের মান এত, এটি আমরা দেখাই দিতে পারি। ঠিক আছে, এটিকে আমি খালি একটু লিখে দিই। দেখো, এখানে আমরা লিখব শুধু, যেহেতু এটার পরে, যেহেতু প্রতিটি অনুপাতের মান সমান সমান কে, এবং কে সমান সমান পেলাম 1 ডিভাইডেড বাই এ প্লাস বি প্লাস সি, সুতরাং প্রতিটি অনুপাতের মান সমান সমান 1 ডিভাইডেড বাই এ প্লাস বি প্লাস সি। আমরা এখানে পেলাম প্রতিটি অনুপাতের মান কে আমরা ধরে নিচ্ছি, তাই না? আর সেই কে এর মান পেলাম এটা, তাহলে প্রতিটি অনুপাতের মান হবে কত, এইটা। আর এখানেই আমাকে প্রমাণ করতে বলছে, দেখো বইতে কি প্রমাণ করতে বলছে আমাদের, বইতে আমাদের প্রমাণ করতে বলছে হলো, দেখাবো যে প্রতিটি অনুপাত 1 ডিভাইড বাই এ প্লাস বি প্লাস সি, এটি তো আমাদের পেয়ে গেলাম, প্রতিটি অনুপাত 1 ডিভাইড বাই এ প্লাস বি প্লাস সি আমাদের দেখাতে বলছে এটি। তাহলে এখানে আমরা খালি লিখে দিই শুড, আমাদের দেখানো হলো, অথবা বাংলায় লিখে দাও দেখানো হলো, শেষ। তাহলে আমাদের কিন্তু 1 নম্বর প্রশ্ন 17 নম্বর অঙ্কটি আমাদের টোটালি কমপ্লিট। আমি আরেকবার তোমাদেরকে ধীরে ধীরে এটিকে দেখাই। দেখো, তোমাদের 17 নম্বর শুরু থেকে আমাদের অঙ্কটা ছিল এই, ঠিক আছে? তোমরা পুরোটাকে একটু স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, আশা করি সবাই রেখেছো। এর পরবর্তীতে আমরা এটির সাথে আমরা আস্তে আস্তে কীভাবে করলাম, এই হলো আমাদের অঙ্কটা শেষ। ঠিক আছে, এই তাহলে আমাদের বাম পাশ থেকে এটুকু করে তারপর আমরা ডান পাশ থেকে এসে এইখানে আমাদের শেষ। তাহলে ঠিক আছে, আমাদের 17 নম্বর অঙ্কটি তাহলে শেষ হয়ে গেল। এরপর আমরা 18 নম্বর অঙ্কটাকে তোমাদের একটু করে দেখাই। দেখো, 18 নম্বর অঙ্কে আমাদের কী দেওয়া আছে, আঠারো নম্বরে দেওয়া আছে, যদি এ প্লাস বি প্লাস সি ইন্টু পি ইকুয়ালস বি প্লাস সি মাইনাস এ কিউ ইকুয়াল সি প্লাস এ মাইনাস বি ইন্টু আর
ইকুয়ালস এ প্লাস বি মাইনাস সি ইন্টু এস হয়, তবে প্রমাণ করো যে 1/কিউ প্লাস 1/আর প্লাস 1/এস ইকুয়ালস 1/পি। তাহলে আমাদের এইগুলি প্রমাণ করতে বলছে। তাহলে আমরা দেখি এটাকে কীভাবে সমাধান করতে পারি। আমি অঙ্কটাকে আগে ওঠানোর পর তোমাদেরকে এটাকে আমি সমাধান করে দিই। এক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি, এই তিনটি রাশি এখানে যে মানগুলো দেওয়া আছে এই সবগুলোকে আমরা একটা স্থির পদ বা কে আমরা ধরে নিতে পারি। ধরে নিলে অঙ্কগুলো একটু সহজ হয়ে যাবে আমাদের। ঠিক আছে, দেখি 18 নম্বর অঙ্ক। তোমরা মনোযোগ দিয়ে দেখো, 18 নম্বর অঙ্ক কিন্তু খুব সহজ অঙ্ক, কঠিন কিছুই না। অঙ্কগুলো তোমরা একটু মনোযোগী হলে এগুলি কিন্তু কঠিন তোমাদের কাছে কিছুই মনে হবে না, খুব সহজভাবেই অঙ্কগুলোকে আমরা সমাধান করতে পারি। ঠিক আছে, আঠারো দেওয়া আছে। আমাদের যেটা দেওয়া আছে সম্পূর্ণ অংশটাকে আমরা লিখবো এখানে, শুধু বই দেখে দেখে একবারে হুবহু লিখে ফেলবো। তাহলে দেওয়া আছে, তো তোমরা বই দেখে লিখে ফেলো আমার চেয়ে আগেই। এ প্লাস বি প্লাস সি ইন্টু পি সমান সমান বি প্লাস সি মাইনাস এ ইন্টু কিউ সমান সমান সি প্লাস এ মাইনাস বি ইন্টু আর সমান সমান এ প্লাস বি মাইনাস সি ইন্টু এস। এই চারটি রাশি আমাদের এখানে দেওয়া আছে। কয়টি রাশি? একটি, দুইটি, তিনটি, চারটি। এখন এই চারটি রাশিকে আমরা একটি একটি করে আলাদা আলাদাভাবে বের করি। দেখো, আমরা প্রথম রাশিটাকে আগে বের করি বা ধরে নিই, অথবা এখানে মনে করি। আচ্ছা, কাজ করি, আমরা উভয় রাশিকে ব্যস্তানুপাত করে ফেলি। ঠিক আছে, যেমন দেখো, বা আমরা এরকম লিখতে পারি না 1/বাই এ প্লাস বি প্লাস সি ইন্টু পি, 1/বাই বি প্লাস সি মাইনাস এ ইন্টু কিউ, 1/বাই সি প্লাস এ মাইনাস বি ইন্টু আর, 1/বাই এ প্লাস বি মাইনাস সি ইন্টু এস। এখন তোমরা বলতে পারো যে আমি এটা কেন করলাম। এটা কেন করার পিছনে আমাদের একটি কারণ, আমার দেখো প্রশ্নে যেটা প্রমাণ করতে বলছে 1/পি একটি মান রয়েছে, 1/কিউ, 1/আর, 1/এস। আমাদের যেহেতু 1/, এই মানগুলো আনতে বলছে, আমরা সেরকম আগে নিয়ে আসলাম। বাকি অংশগুলোকে কীভাবে আমরা অ্যাভয়েড করতে পারি, বাদ দিতে পারি, সেটা এখন আমাদের পরবর্তী টার্গেট। ঠিক আছে, আর এই যে মানগুলো আমি পেলাম, এই প্রত্যেকটা মানকে আমরা ধরে নেই কি কে। তাহলে এই সবগুলোকে যদি আমি কে ধরে নেই, তাহলে আমাদের বের করতে পারি। এখন মনে করি এই পুরো লাইনটাকেই আবার লিখব। মনে করি 1/বাই এ প্লাস বি প্লাস সি ইন্টু পি সমান 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 ওই লাইনটাই লিখি 1/বাই বি প্লাস সি মাইনাস এ ইন্টু কিউ, 1/বাই সি প্লাস এ মাইনাস বি ইন্টু আর, 1/বাই এ প্লাস বি মাইনাস সি ইন্টু এস। এই পুরাটা সমান সমান আমরা কে ধরে নিলাম, এটা মনে করি। ঠিক আছে, তাহলে দেখো, সুতরাং আমাদের এই প্রথম রাশি সমান কে, দ্বিতীয়টা সমান কে, তৃতীয়টা সমান কে, চতুর্থটা সমান কে, অর্থাৎ চারটি আমাদের কে। ঠিক আছে, তাহলে এখন আমরা এখান থেকে আমরা বের করতে পারি। সুতরাং 1/বাই এ প্লাস বি প্লাস সি ইন্টু পি সমান সমান কে, বা এখানে আমরা দ্যাট ইজ লিখে দিতে পারি, অথবা এখানে আমরা এই পাশেই লিখি, বা 1/বাই পি, 1/বাই পি সমান কে ইন্টু এ প্লাস বি প্লাস সি। এটিকে আমরা 1 নম্বর সমীকরণ নম্বর দিলাম। ঠিক আছে, 1 নম্বর সমীকরণ আমাদের এটা। আমরা 1/পি এর মানটা আগে বের করে ফেললাম। একইভাবে চারটি সমীকরণ, এটা থেকে একটা সমীকরণ, দুইটি, তিনটি, চারটি সমীকরণ আমরা বের করব। ঠিক আছে, আবার 1/বাই বি প্লাস সি মাইনাস এ ইন্টু কিউ সমান সমান কে, বা 1/কিউ সমান সমান কী হবে, কে ইন্টু বি প্লাস সি মাইনাস এ। এটাকে দিলাম 2 নম্বর সমীকরণ। এরপরেরটা আসি কি 1/বাই সি প্লাস এ মাইনাস বি ইন্টু আর সমান সমান কে, বা
ওয়ান বাই আর সমান সমান কে ইন্টু সি প্লাস এ মাইনাস বি, এটাকে দিলাম 3 নম্বর সমীকরণ। এরপর 1 ডিভাইডেড বাই এ প্লাস বি মাইনাস সি ইন্টু এস সমান সমান কে, বা 1 ডিভাইডেড বাই এস সমান সমান কে ইন্টু এ প্লাস বি মাইনাস সি, এটাকে দিলাম সমীকরণ নাম্বার 4। তাহলে আমাদের 4টি সমীকরণ কিন্তু আমাদের চলে আসলো। ঠিক আছে, এখন তোমাদের একটি কথা বলি, তোমরা যদি ইচ্ছে করে, আমি এখানে কাগজটাকে একটু কম লাগানোর জন্য কাজটা করছি, কিন্তু তোমাদের জন্য যেটা বলি সেটা তোমরা এই সমীকরণ 1 2 3 4, তোমরা এখানে আমি 1 2 3 4 লাইনে 4টি করছি, তোমরা এই লাইনের পর বাকি এই অংশটাকে আমি একটু অন্য কালার দিয়ে দেখিয়ে দিই। তোমরা ইচ্ছে করলে এইখানে এই লাইনটাকে তোমরা এই মাঝখানে দিতে পারতে, এই লাইনটাকে তোমরা এখানে মাঝখানে দিতে পারতে, এই লাইনটাকে বা দিয়ে এখানে লিখে দিতে পারতে, বা দিয়ে এখানে লিখে দিতে পারতে। তার মানে তোমাদের আলাদা আলাদা একটা শৃঙ্খলা মতো সুন্দর থাকতো। ঠিক আছে, তোমরা এভাবেই করো পরীক্ষাতে। আমি এরপর আর কাগজ বাঁচানোর জন্য তোমাদেরকে শেখাতে গিয়ে এরকম একটু বিশৃঙ্খলা করবো না। যাই হোক, এটা করে ফেলছি। তোমাদের এখানে মাঝখানে বা চিহ্ন না দিয়ে তোমরা নিচেই বা চিহ্ন দিয়ে এই লাইনটাকে লিখে ফেলবে, বা চিহ্ন দিয়ে এটাকে লিখে ফেলবে। আবার বলে দিচ্ছি, বা দিয়ে এটাকে লিখে ফেলবে, বা দিয়ে এটাকে লিখে ফেলবে। তার মানে তোমার এখানে 4 লাইনে করছি, ওইটাকে তোমাদের 8 লাইন হয়ে যাবে। মানে এই ডান পাশের এই 4টি লাইন নিচে নিচে চলে আসবে। তাহলে 1 2 3 4 আমরা 4টি সমীকরণ আমরা কিন্তু পেয়ে গেলাম। ঠিক আছে, এখন দেখো এই 4টি সমীকরণ থেকে আমরা একটা জিনিস বের করতে পারি। সেটা কি? তোমাদেরকে আমি খুব সহজভাবে একটি জিনিস দেখি। আমি আরেকটা পেজ নিয়ে এখানে দেখাই তোমাদেরকে। আমি সেই 4টি সমীকরণকে পাশে রেখেই কাজগুলি করি। দেখো, তোমাদের বোঝানোর সুবিধার্থে এটি আমাদের এখানে আছে। তার পরবর্তী অংশ থেকে তোমার 4টি সমীকরণ আছে, তার পরবর্তীতে আমার খাতা মনে করি এটি। ঠিক আছে, এই 4টি সমীকরণ তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি। এখন এই 4টি সমীকরণ থেকে আমরা এখন কী বের করতে পারি? এখন আমাদের বাম পক্ষ আমাদের যেটা প্রমাণ করতে বলছে সেটি। তাহলে আমাকে বাম পক্ষে কী আছে? 1/q প্লাস 1/r প্লাস 1/s, এটা আমাকে প্রমাণ করতে বলছে, তাই না? এখন লিখি আমরা বাম পক্ষ। বাম পক্ষ সমান সমান, কারণ বাম পক্ষে আমাদের কী দেওয়া আছে? 1/q প্লাস 1/r প্লাস 1/s। কিন্তু কিছুক্ষণ আগে আমরা পেলাম 1/q এর মান কত বেশি যেন? 1/q সমান সমান এইটা, k ইন্টু বি প্লাস সি মাইনাস এ, এটা না? আচ্ছা, প্লাস 1/r, 1/r মানে এইটা, k ইন্টু সি প্লাস এ মাইনাস বি। 1/s মানে এইটা, k ইন্টু এ প্লাস বি মাইনাস সি। এই তো। তাহলে এখন দেখো আমরা এই সবগুলোকে যোগ করে ফেলি। তাহলে দেখো, যোগ করলে আমাদের কি পাওয়া যায়? এখানে কে যদি কমন নেই, 1 2 3 জায়গায় কে আছে, কে কমন নিলে আমাদের থাকবে কি? বি প্লাস সি মাইনাস এ প্লাস সি প্লাস এ মাইনাস বি, এটা প্লাস এখানে এ প্লাস বি মাইনাস সি, তাই না? এখন কে, এখন দেখো আমাদের কি কি কাটা যায় আর কোনটা থাকে। এখানে বি একটা আছে প্লাসের, বি একটা আছে মাইনাসের, কেটে দিলাম। সি একটা আছে প্লাসের, একটা আছে মাইনাসের, কেটে দিলাম। এ একটা আছে মাইনাসের, একটা আছে প্লাসের, কেটে দিলাম। তাহলে আর রইল কি আমাদের? একটা এ, একটা বি, একটা সি, এবং 3টি রইল প্লাসের। তাহলে আমাদের রইল কি? এ প্লাস বি প্লাস সি। কিন্তু এই যে কে ইন্টু এ প্লাস বি প্লাস সি, এটা কোথায় পাইছি আমরা? দেখো তো, এই কে ইন্টু এ প্লাস বি প্লাস সি, এটি কি 1 নম্বর সমীকরণে ছিল না? 1 নম্বর সমীকরণ আমাদের কী ছিল? দেখো, এই যে 1 নম্বর সমীকরণে ছিল 1/p সমান সমান 1/p সমান সমান কে ইন্টু এ প্লাস বি প্লাস সি। এই তো। তাহলে এই মানটা যেহেতু আমাদের ছিল, তাহলে এখানে কে ইন্টু, এই যেখানে আমাদের কে ইন্টু এ প্লাস বি প্লাস সি এখানে যে পেয়ে গেলাম, তাহলে এটাকে আমরা কী লিখতে পারি? 1 নং সমীকরণ অনুযায়ী 1/p লিখে দিতে পারি না? তাহলে এই কথাটাকে আমি এখানে লিখে দিই, সমান সমান 1/p। আর সেই 1/pটা কি? আমাদের ডান পক্ষ। আমাকে প্রমাণই করতে বলছে 1/q প্লাস 1/r প্লাস 1/s, এই 3টার যোগফল 1/p এর সমান। এটি তোমাকে বইতে প্রমাণ করতে বলছে। তাহলে এটিকেই লিখে দিলাম আমরা ডান পক্ষ। শেষ। তাহলে আমার প্রমাণটাও হয়ে গেল, আমাকে প্রমাণই করতে বলছে এটা। তাহলে এখন আমরা এখানে লিখে দিই, সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। শেষ। তাহলে সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ। প্রমাণ করো যে বলছে না, দেখাও যে বলছে? প্রমাণ করো যে, তাহলে এখানে প্রমাণিত।
শেষ। আমার কিন্তু 18 নম্বর অঙ্কটা কমপ্লিট হয়ে গেল। তোমাদেরকে আরেকবার আমি এটাকে দেখিয়ে দিই, তোমরা মনোযোগ দিয়ে দেখো। 18 নম্বর অঙ্কটা এই হলো আমাদের 18 নম্বর অঙ্কটা, ঠিক আছে? তোমরা সবটুকু দেখতে পাচ্ছ আশা করি। এরপর দেখো আমার এই লাইনের পর আসলাম কি আমরা বাম পক্ষ, এই মানটা ছিল আমাদের এই বাম পক্ষ সমান সমান 1/q 1 তারপর +1/r +1/s, এই তিনটির মান বের করে ফেললাম, এই তিনটির মান লিখে ফেললাম। লিখে এবং সেই তিনটিকে আমরা কী করলাম, যোগ করলাম। যোগ করার ফলে এখন দেখো আমাদের বের হলো কি k × a + b + c। আর সেই k × a + b + c এটা কার মান ছিল? 1 নম্বর সমীকরণ অনুযায়ী k × a + b + c এটা ছিল 1/p এর মান। আর সেই 1/p মানেই আমাদের ডান পক্ষ, এখানে আমরা লিখে দিলাম 1/p। আর সেই 1/p মানেই ডান পক্ষ, আর প্রমাণিত হয়ে গেল বাম পক্ষ সমান সমান ডান পক্ষ প্রমাণিত। তার মধ্যে অঙ্কটা কত সহজ হয়ে গেল না? তাহলে এভাবে তোমরা প্রত্যেকটা অঙ্ক খুব সহজভাবে সমাধান করতে পারো। আমরা এখানে 17 এবং 18 দুটি অঙ্ক করে দিলাম। এই দুটি অঙ্কই আজকের হলো। আগামী ক্লাসে আবার বাকি অঙ্কগুলো নিয়ে তোমাদের সামনে আমি চলে আসবো। 19, 20 বাকি দুটি অঙ্ক বাকি রইলো। এই দুটি অঙ্ক আগামী ক্লাসে তোমাদের সমাধান করে দেবো। সে পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং নিরাপদে থেকো। আমার চ্যানেলের সাথে থেকো। আমার ক্লাসগুলো তোমাদের ভালো লাগলে অবশ্যই ক্লাসে সে একটি করে লাইক দেবে এবং তোমাদের বন্ধুবান্ধব আত্মীয়স্বজন সবার সাথে ক্লাসগুলোকে শেয়ার করবে। একই সাথে বলবো, যারা এই চ্যানেলকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করবে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ সকলকে।